বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন না যেটা হয়েছে সেটার উপর। আসলে একটি জাহাজ যেটি চায়না থেকে পাকিস্তান যাচ্ছিল, আর সেটার উপর ইন্ডিয়ান অফিসারদের সন্দেহ হয়, আর সেটিকে ভারত কাস্টাডিতে নিয়েও নিয়েছে। আপনারা অবাক হবেন শুনে যে এটা থেকে কি বেরিয়েছে। আসলে এটা থেকে বেরিয়েছে ডুয়াল ইউজ ইকুইপমেন্ট, যেটি পাকিস্তানের মিসাইল প্রোগ্রামের কাজে লাগে, যেটা চুপি চুপি চায়না পাকিস্তানকে পাঠাচ্ছিল। বলা হচ্ছে যখনই জাহাজটি কাস্টাডিতে নেওয়া হয়, যেটিতে থেকে অ্যাডভান্স সিএনসি মেশিনারি ম্যানুফ্যাকচারিং বাই জিকেডি আর ইডলির কিছু আধুনিক মেশিনারি এটা থেকে বেরিয়ে আসে। আর এই সিএনসি যেটি কম্পিউটার নিয়ন্ত্রক আধারিত মেশিন, যেগুলি মিসাইল প্রোগ্রামে ব্যবহার করা হয়, এটি ম্যানুফ্যাকচারিং ডেভেলপমেন্ট প্রোগ্রামে একটি ক্রিটিক্যাল অংশ। এটা ছাড়া ইটালি থেকে যে মেশিন আনা হয়েছিল সেটাও কিন্তু ক্রিটিক্যাল টেকনোলজির সাথে যুক্ত ছিল। যদিও এই শিপটির পৌঁছানোর কথা ছিল করাচিতে, পাকিস্তানের ডিফেন্স কোম্পানি কসমস ইঞ্জিনিয়ারিং এই পুরো প্যাকেজটির জন্য ওয়েট করছিল অনেকটা সময় ধরে। বাট ভারতের অফিসাররা এটিকে কাস্টমের আন্ডারে নিয়ে নেয়। ভারতের অফিসারদের মার্চ 2022 থেকে সন্দেহ হচ্ছিল এদের ওপর। আর যে সমস্ত কম্পোনেন্টগুলোকে ধরা পড়েছে সেগুলো মিসাইলে ব্যবহার করার মতো জিনিসপত্র। যে সমস্ত জিনিসের পার্টসগুলো ইতালি জার্মানির মধ্যেও যুক্ত ছিল। যখন পাকিস্তান এই সমস্ত জিনিসগুলো চায়না থেকে আনছে, এখন আমাদের যে সন্দেহটা সেটা কিন্তু আরও বড় হয়ে যায়। ধরা পড়ার পরে চায়না যখন ফেঁসে যায়, তখন তারা এটা বলতে বাধ্য হয় যে এটা কোনো মিসাইল বানানোর জিনিসপত্র নয়। কিন্তু যখন ভারতীয়রা এটাকে ভালোভাবে ভেরিফাই করে, তারপরেই জানতে পারে যে এগুলো হচ্ছে ব্যালিস্টিক মিসাইল বানানোর সমস্ত কম্পোনেন্ট বা জিনিসপত্র, বা ব্যালিস্টিক মিসাইলকে বানানোর ইকুইপমেন্ট। তো বন্ধুরা, যদিও আমেরিকা কিন্তু এদের আসল চক্রটা অনেক আগে থেকে জানে, তাই তো আমেরিকার কোম্পানি 2023 সালে চীনের 3টি কোম্পানিকে ব্যান করে, মানে স্যাংশন লাগিয়ে দেয়। ইউএস ব্যুরো অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড সেক্রেটারি, যেটি চীনের 3টি কোম্পানি স্যাংশন লাগিয়ে দিয়েছে, যেটার মধ্যে আছে জেনারেল টেকনোলজি লিমিটেড, যেটি পাকিস্তানকে ঘাতক হাতিয়ার ইনলিগালিভাবে সাপ্লাই করে। দ্বিতীয়টি হচ্ছে বেজিংয়ের লিও টেকনোলজি ডেভেলপমেন্ট। আর তৃতীয়টি হচ্ছে, সেটার নাম হচ্ছে চেন্দু উটেক কম্প্রোমাইজ কোম্পানি। আর এরা সবাই পাকিস্তানকে সাপ্লাই করছিল এই সমস্ত কম্পোনেন্টগুলো। পরে ভেরিফাই করে এটাও জানতে পারা যায় যে চায়না মাত্র পাকিস্তানকে নয়, শুধু এর সাথে সাথে তারা তো ইনলিগালিভাবে ইরানকে পর্যন্ত সাপ্লাই করেছিল, যারা আজকের দিনে আমেরিকার সব থেকে বড় শত্রুর মধ্যে একটি। এছাড়া আছে আমেরিকার শত্রুর লিস্টে নর্থ কোরিয়া, সিরিয়া। এদেরকে পর্যন্ত চীন, অর্থাৎ নর্থ কোরিয়া, সিরিয়াকে মিসাইলে ইউজ হওয়া ঘাতক কম্পোনেন্টকে এদের কাছেও সাপ্লাই করেছে চীন সেমভাবে। তো এখন সব কিছুকে দেখে আমেরিকা অনেক রেগে যায়। এখন তো ভারত পুরো জাহাজটাকে সিজ করে দিয়েছে। তবে এখন দেখার বাকি এটাই, আমেরিকায় এদের উপর কি অ্যাকশন নেয়। কেননা আমেরিকা এখন প্রকাশ্যে আরও সেটাকে ভেরিফাই করার জন্য শক্ত প্রমাণ তো পেয়ে গেল। তো বন্ধুরা, ভারতীয় অফিসাররা যারা এই জাসুসি জাহাজটিকে ধরেছে, এদের জন্য কমেন্ট বক্সে একটি তো জয় হিন্দ আর একটি লাইক তো অবশ্যই হয়, কারণ আপনার ছোট্ট লাইক আমাকে ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।